হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ দেখতেই পাচ্ছ। আজকে বানাবো এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো দেখতে পাচ্ছ গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার মাঝখান দিয়ে আবার একটু পকেট মতন বার করে নিয়েছি। পুরোটা ফালি দিইনি, হাফ করে ফালি দিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরোটা বা নিচটা দেখতে পাচ্ছ কোনো ফালি দিইনি, পুরো হাফ করে ফালি দিয়ে নিয়েছি। প্রত্যেকটাই একইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো আরেকটা দেখাচ্ছি, দেখো প্রত্যেক কটাই একইভাবে কেটে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ সব কটা একই রকমভাবে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছে সর্ষে, সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। বন্ধুরা তোমরা চাইলে এখানে কালো সর্ষে ব্যবহার করতেই পারো, আমি এখানে সাদা সর্ষেটাই ব্যবহার করছি। আর সর্ষেটা বন্ধুরা মিক্সার করলে হবে না, মিক্সার করলে পাতলা হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা বানাতে সর্ষে বাটাটা শুকনো শুকনো চাই, বেশি জল দিয়ে বাটলেও হবে। যদি শিলেও বেটে থাকো বন্ধুরা, সেটাও বেশি জল দিয়ে বাটলে হবে না। দেখতে পাচ্ছেন তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি। আর দেখো সর্ষেটা দেখতে পাচ্ছেন একদম শুকনো করে বেটেছি, দেখো। আর তার সঙ্গে বেটে নিচ্ছি হচ্ছে আদা বাটা, দেখতেই পাচ্ছ। আদা বাটাটা ওই সর্ষে কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একে একে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2-4 দানা অল্প করে চিনি, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। অতিরিক্ত বেশি তেল দেবো না, তাহলে পেস্টটা পাতলা হয়ে যেতে পারে, তাহলে অসুবিধা হয়ে যেতে পারে। যখন এই পুরটা ওই চাল কুমড়োর ভিতরে ভরবো বন্ধুরা, তখন বেরিয়ে যেতে পারে, বেশি পাতলা হলে ওর ভিতরে থাকবে না। আর এই দেখতে পাচ্ছ বেসন নিয়েছি, বেসনে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেখতে পাচ্ছ শুকনো করে মেখে নিয়েছি। আর এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা অল্প করে চামচ করে ওর ভেতরে দিয়ে দেবো, চারদিকে একটুখানি লাগিয়ে নেবো, দেখতেই পাচ্ছ। তারপর অতিরিক্ত যেটা থাকবে ওটা একটু মুছে নিলাম। তারপর যে বেসন দিয়ে মেখে রেখেছিলাম, সেই বেসনটা দিয়ে মুখটাকে আটকে দেবো, যাতে ভেতরে সর্ষে বাটাটা, যেই মশলাটা আমি ভেতরে পুর দিয়েছি, সেই পুরটা যাতে বেরিয়ে না আসে, ওই জন্যে ভালো করে বেসন দিয়ে মুখটা এঁটে দেবো। ওই জন্যে বেসনটি একটু শুকনো করেই মাখতে হবে, বেশি পাতলা করে মাখলে আর মুখটা বন্ধ হবে না। ওই জন্য আমি দেখতে পাচ্ছি একটু শক্ত করেই মেখেছিলাম। আর বেসনটা দিয়ে করার একটাই কারণ বন্ধুরা, কারণ হচ্ছে বেসন দিয়ে আমরা বড়া, যেহেতু বড়া টড়া খাই দেয়, খেয়ে থাকি, ওই জন্যে আমি বেসন দিয়েই জিনিসটা করেছি। একইভাবে দেখতে সবকটা একইভাবে পুরো ভরে মুখটা সিল করে নিয়েছি বেসন দিয়ে, দেখতেই পাচ্ছ। আর অতিরিক্ত যে বেসনটা ছিল ওইটার মধ্যে অল্প জল দিয়ে একটুখানি পাতলা করে নিয়েছি। এবার একে একে চাল কুমড়োর টুকরোগুলো ওই বেসনে হালকা করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা এটা দেওয়ার পর অতিরিক্ত বেশি নাড়াচাড়া করতে যাবে না, খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মুখটা যেটা সিল করা হয়েছে ওটা খুলে যেতে পারে, তখন সব ভেতরের সর্ষে বাটাটা, যেই পেস্টটা বানানো হয়েছে এটা বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। আর এই সময় গ্যাসটা একদম মিডিয়াম, একদম লো থেকে মিডিয়ামের মাঝখানেই রাখবে। অতিরিক্ত বেশি জোরে দিয়ে দিলে চাল কুমড়োর যেই ভাজাটা বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মানে পুড়ে যাবে, ওপরটা ভেতরটা শক্ত থেকে যাবে, কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য চেষ্টা করবে হালকা আছে করার, তাহলে খুব সুন্দরভাবে নরমও হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছ আমি এক করে সব কটা ভেজে নিচ্ছি, এদের দেখতেই পাচ্ছ, দেখো ভেজে তুলে নিয়েছি, দেখো। আর দেখতে পাচ্ছ প্রত্যেক কটার মুখ কিন্তু সিল আছে, একটা মুখও কিন্তু খুলে যায়নি। অতিরিক্ত নাড়াচাড়া করলে কিন্তু খুলে যেতে পারে। আমি তো দিয়ে বেশি নাড়িনি, একইভাবে রেখেছিলাম, যখন ওইটা পুরোপুরি এঁটে গেছে তখনই আমি নেড়েছিলাম। ওই দেখতেই পাচ্ছ আমার একটাও খুলে যায়নি, দেখো প্রত্যেকটা মুখই সিল করা আছে। আর বন্ধুরা তোমরা তাহলে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো জানিও অবশ্যই, আর খারাপ লাগলো অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো আরও ভালো করার। আর এই রেসিপিটা কিন্তু এই জালি ভাজাটা যে খুব গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। তাহলে বন্ধুরা আজ ব্লগটা এত পর্যন্ত, দেখা হবে পরের ব্লগ। আমার সঙ্গে থেকেও পাশে থেকেও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।